পবিত্র জুম্মার দিনে পরিবারের সবাই কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর হয়ে রেডি হয়ে গেছি, এই যে আম্মু রেডি হয়ে গেছে, তারপর হচ্ছে টিনা রেডি হয়ে গেছে, আমার আয়ান বাবু সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এই ড্রেসগুলো যে আমরা পরে আজকে রেডি হয়ে গেছি, এই সবগুলা ড্রেস কিন্তু আমাদের ঈদের ড্রেস। মানে ঈদের দিন যেহেতু কুরবানির ঈদ ছিল, ভুঁড়ি পরিষ্কার করা, মাংস বিতরণ করা, মানে কোনো রকমই সময় পাইছিলাম না যে ঈদের ড্রেস পরবো। কেউ সময় পাইছিল, আম্মু পড়তে পারেনি, টিনাও পড়তে পারেনি, এমনকি আমার বাবাও পড়তে পারেনি, শুধু পাঞ্জাবি পরে নামাজ পড়তে গিয়েছিল। তো যাই হোক, আজকে এই বিয়ের দাওয়াতের উপলক্ষে কিন্তু আজকে আমরা এই ঈদের যে কেনাকাটাগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু আজকে ফাইনালি আমরা পড়তে পারলাম, মানে সেই সুযোগটা পাচ্ছি। তো এখন আমরা সবাই মিলে এই নতুন ড্রেস পরে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ঈদের শাড়ি। তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আম্মুরও কিন্তু এটা ঈদের শাড়ি, আম্মু এই ফার্স্ট টাইম আজকে পরছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। টিনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। টিনাকে কিন্তু আজকে মাশাআল্লাহ পরীর মতো লাগতেছে। আর আমার নিজে হাতে ভাবি সাজাই দিয়েছে, লাগতে তো হবে পরীর মতো। হ্যাঁ না, আমি যতটুকু পারি অতটুকু সাজানোর চেষ্টা করছি আর কি। আর আমার বাবাকে তো আরো বেশি সুন্দর লাগতেছে। আর এদিকে আমার দেওর মানে আমার পাশে দাঁড়াইছে, মানে একটু ভাব। যারা অল্প কয়েকদিনের ভিতরে নিজের স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন, অনেক বেশি সুন্দর একটা স্কিন চাচ্ছেন, তাদের জন্য নিয়ে আসলাম স্কিন কেয়ার কম্বো প্যাকেজ। এই ফেস প্যাকটি অল্প কয়েকদিন ব্যবহার করেই আপনারা পেতে পারেন ফর্সা, কোমল ও দাগহীন ত্বক। আর এই কম্বো প্যাকেজে থাকছে একটা ব্রাইটেনিং ফেস প্যাক, একটা নাইট ক্রিম আর একটা স্যাফরন ব্রাইটেনিং জেল। আর এই কম্বো প্যাকেজটি আমি অর্ডার করছি ইটস অর্গানিক এই পেজ থেকে। আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনার ত্বকের যে কোনো দাগ রিমুভ করে ফেলবে, দীর্ঘদিনের পুরনো মেস্তা ও ব্রণের দাগ দূর করবে, ত্বকের সেন্টন রিমুভ করবে, স্কিন করে পরিষ্কার ও কোমল। কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার স্কিনতে সাদা ধবধবে ফর্সা বানাবে। তো আপনারা নির্দ্বিধায় এই প্রোডাক্টটি নিতে পারেন ইটস অর্গানিক এই পেজ থেকে। আপনাদের সুবিধাতে উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন নেওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, প্রচন্ড গরম, আমি শাড়ি পরে তো থাকতে পারতেছি না, তারপরে পরলাম, যেহেতু ঈদের শাড়ি কখনোই পরা হয়নি। তো যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে, মানে খাইতে পারবো কিনা সেটাই হচ্ছে সমস্যা, এত গরম, প্রচন্ড ঘেমে যাচ্ছি। আর আমিও কিন্তু আজকে সারাদিন না খেয়ে আছি যে বিয়ের দাওয়াত খাবো, যেহেতু বিয়ের দাওয়াত। আর ও হচ্ছে আজকে 3 দিন ধরে না খেয়ে আছে, ঠিক আছে? আজকে 3 দিন ধরে না খেয়ে আছে, কয় বিয়ের দাওয়াত খাও। আর যদি বিয়ের দাওয়াত ওখানে না খাইতেই পারি তাহলে কি হলো, সেজন্য সে আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আমি একটা জিনিস খেয়াল করছেন কি? আজ আমি আর আপনার দেও দেখেন ম্যাচিং করে পড়ছি। তোমারই তো দিন, তার হচ্ছে কাপল, তাই না? আমাদের ছেলে পেলে হয়ে গেছে, আমার আর দিন ও আরেকটা জিনিস, আমার বাবার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আরে এবার বলেন, দেখছেন আপনার ছেলের সাথে আপনার ম্যাচিং, আমার ভাইয়ের সাথে দোকান না হোক, ম্যাচিং হয়ে গেছে। ভাব নিচ্ছে ভাব। আমরা সবাই দেখতে পাচ্ছেন হেঁটেই দাওয়াত খেতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে এই দাওয়াতটা হচ্ছে আমাদের মামা তো ভাইয়ের বিয়ে, মানে আমাদের মামা আছে, মামার ছেলের বিয়ে। তো যেহেতু কাছে, সেজন্য আমরা এই যে হেঁটেই চলে যাচ্ছি, এত সুন্দর করে সাজছি, সাজে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? তো আম্মু কিন্তু রেডি হয়েছে, আম্মু হাঁটা শুরু করে দিয়েছে। আম্মু আগে আগে যান, যেহেতু আম্মুর হচ্ছে ভাইয়ের ছেলের বিয়ে। আপনি আজকে যেভাবে সাজছে, রাস্তার মানুষ তো হা করে তাকিয়ে থাকবে। আর আপনারা কি করবেন তা জানি না, আমার ভাবিকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর যেহেতু ভাবি আমাকে সাজাইছে, আমাকেও কিন্তু ভালো লাগছে। ভাবি কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। কালো মানুষ ধলা হয়েছে আজকে। চলে আসছি দাওয়াত বাড়িতে, আর সবাই মিলে কিন্তু একটা টেবিল নিয়ে বসে পড়ছি, আমরা সবাই এক টেবিলে। আর প্রচন্ড গরম, এত সেজে আসে কি করলাম, মানে আমার তো অর্ধেক মেকআপ উঠেই গেল ঘামতে ঘামতে। কি মেকআপ করাই দিলেন? সব মেকআপ মানে গলে গলে যাচ্ছে। তারপরে হচ্ছে ফ্যান চলতেছে, আর এসেই কিন্তু কারেন্ট চলে গেছিল, আরো ভাবলাম যে আজা খেতে পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে, আবার কারেন্টও চলে আসছে। আপনার খাওয়ানোর জন্য কারেন্টটা দিয়েছে আল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, গরমে ফ্যানের বাতাসে কিন্তু এদিক গরম লাগতেছে, আর এদিক খাবার জমে যাচ্ছে, ঠিক আছে? আর টিনা তো খাওয়া শুরু করছে, সামনে দেখেন কি করছে, কতগুলা কম করে খাও। আপনি কি কম খাইছেন? আপনি তো সোনার গোশ পাইছে বলে আপনাদের প্রমাণ পাওয়া যাচ্ছে না। কম খায় কি বেশি খায় সেটা শরীর দেখলেই বোঝা যায়, তাই না? একটু কম খাও। শরীর দেখে না, আপনি যে কত খান এটা সবাই জানে, চুপ করে খান। আমার বাবা মানে শুধু ভাত আর ডাইলি খাচ্ছে, মাংস খাচ্ছে না। আর আমার ভাবি যে এত খাচ্ছে তার প্রমাণ কোথায় জানেন? এই যে দেখেন মুখে, আর এই যে গ্লাসটা দেখেন কি পরিমাণে লিপস্টিক দিয়ে আইছে। আমার গ্লাসটা দেখেন লিপস্টিকই নাই। এখানে দেখেন টেবিলে সবার প্রত্যেকটা মানুষের খাওয়া হয়ে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, ভাবি খাওয়া হয়নি, সেজন্য বসে আছি। আর বলে নাকি শরীর দেখে খাওয়া বোঝায়, শরীর কার দেখেন, খায় কে আর শরীর দেখায় কার। এই যে খাইয়ে যাচ্ছে দই, আমি একবার দই নিয়ে, তাও মানে আমি অল্প একটু খাইছি। আর ভাবি 2বার দই নিছে, এটা দিয়ে 3বার হয়েছে, তাও হচ্ছে না।
আর কত খাবেন? আমাদের খাবার শেষ না হতে হতে কিন্তু বৃষ্টি চলে আসছে, তো যেহেতু বাসায় যেতে হবে, আবার এই যে বৃষ্টিতে খেয়ে খেয়ে বাসায় যাচ্ছি। আর হাতে হচ্ছে পান নিছি, দাওয়াত খেয়ে যদি পান না খাওয়া হয় সেটা কেমন হয়। টিনা কিন্তু খায় না, তারপর ওকে পান নেওয়া হয়েছে যে আমি খাবো, ঠিক আছে? আমি খাবো না বলেছি, ভাবি হচ্ছে তো তুই বাসায়- না খাস, আমার জন্য নিয়ে নে, বাড়ি যেয়ে খাবো। তাহলে ভাবি বাসায় যাই রিল্যাক্স হয়ে পানটা একদম মজা করে খাবো। বৃষ্টি ধরেন ধরেন আমার নতুন শাড়িটা ভিজেই গেল, যা। চলো, চলো। আমি তো পরে যাবো, ধরতে পারি না, এমনি শাড়ি পরে হাঁটতে পারছি না। তো দাওয়াত খেয়ে একটু রেস্ট নেবো, বসবো, সেই সময়টুকু পালো না। বৃষ্টির কারণে একবারে দৌড় দিয়ে দিছে, এই যে এক দৌড়ে বাসায় চলে আসছি। তো বাসায় কিন্তু সবকিছু ভিজে যাচ্ছে, কাপড় টাপড় সবকিছু ছিল, তো আর মানে বসতেও পারিনি, একদম দে দৌড়। নেন, মানুষ মনে করবে যে আমি পান খাচ্ছি, আপনার পান আপনি খান। আপনার লাগে মানুষ মনে করবে যে আমি পান খাই। সমস্যা নাই, এখন আমি এগুলো সব খাবো। নিজে পান খাই খাই আমার কাছে তুই না খেলে নিয়ে নে সাথে করে। তাহলে এটাই তো নিয়ম, কেউ খাক আর না খাক, বেশি করে নিয়ে বাসায় যাবো, তাই না?